ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে আপার প্রাইমারি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আপার প্রাইমারি নিয়ে আমি কিছু নিয়ে এসেছি। যারা সায়েন্সের স্টুডেন্ট পুরো ওয়েস্ট বেঙ্গলে কেউ বলতে পারবে না সায়েন্সের জন্য আপার প্রাইমারির ভালো কোচিং বা ভালো টিচার আছে, কেউ বলতে পারবে না। তো তাদের জন্য প্রচুর ফোন আসে যে স্যার আমরা সায়েন্সের আমাদের ভালো কোচিং আমরা পাচ্ছি না, ভালো নোট পাচ্ছি না, আমরা কিছুই পাচ্ছি না। তাহলে তাদের উদ্দেশ্যে আজকে কিন্তু আমাদের এই ভিডিওটা। যারা যারা সায়েন্সের আপার প্রাইমারি দিতে চাইছো তাদের আজকে সিলেবাসটা দেখে নাও। দেখো বাংলা, ইংলিশ, সিডিপি এগুলো তো সবারই এক, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না। 90 মার্কস সবারই এক। আমি আসবো ওয়েস্ট বেঙ্গলের যেটা আমাদের সায়েন্স, যেটা আর্টসের ছেলেদের কি থাকে ইতিহাস, ভূগোল আর পলিটি থাকে, আর আমাদের সায়েন্সের ছেলেদের কি থাকে সায়েন্স থাকে 30 মার্ক আর অঙ্ক থাকে 30 মার্ক। তো এই সায়েন্সের 60 মার্ক আমরা কি করে পাবো আজকে তার একটা ভিডিও। সায়েন্সের বিজ্ঞান থেকে আমরা কি করে 30-এ 30 পাবো এবং তার প্রিভিয়াস ইয়ারে কি এসছে, এখন কি আসবে এনসিটি অনুযায়ী, সেই ভিডিওটা কিন্তু আমরা আজকে বানাচ্ছি। এবং তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের দেখে তোমাদের আজকে নোট আমাদের যে পড়ানো হয়, আমাদের নতুন ব্যাচ একটা শুরু হচ্ছে কাল থেকে, তো আমাদের যে পড়ানো হয় তার ম্যাটেরিয়ালস গুলো তোমাদেরকে দেখাবো কত সুন্দর। তোমরা এত বই আমাদের কাছে, আমার কাছে যত বই আছে দেখো অনেক ধরনের বই আছে, এতগুলো মানে আরো আছে নিতে পারছি না। এতগুলো বই নিয়ে এত কোন বই পড়বো কোন বই ছাড়বো এত পারবে না, এবং সব বইয়ে সঠিক লেখা নেই, কোনোটাতে এই পার্টটা ভালো কোনোটাতে ওই পার্টটা ভালো। আর আমি যেটা তোমাদের নোট দেবো এবং তোমরা নিজেরাও দেখবে নোটটা কত সুন্দর, তাহলেই কিন্তু বুঝতে পারবে আপার প্রাইমারি সায়েন্সের কিভাবে নোট তৈরি হয়। প্রথম চ্যাপ্টার যেমন আমাদের ফুড আছে এবং ফুডের একটা সায়েন্স ব্যাচ দেখতেই পাচ্ছ, ফুড মানে পুষ্টি, এবং এর নোটটা একবার ভালো করে তোমরা দেখে নাও। 1 নাম্বার চ্যাপ্টার আমাদের একদম সূচিপত্র করা থাকে যে ভিতরে কি কি রয়েছে, খাদ্যের উৎস, খাদ্যের উপাদান, স্বাস্থ্য পরিচ্ছন্নতা, ফসল থেকে শস্য প্রাপ্তি এবং উদ্ভিদের পুষ্টি এবং খাদ্যের ব্যবহার, এইরকম ধরে ধরে তোমাদেরকে পড়ানো হয়। দেখতে পাচ্ছ খাদ্যের উৎস, কোথা থেকে আমাদের খাদ্য আসছে একদম ছবির মাধ্যমে দেখো, শস্য, ফল, শাকসবজি, ডাল, বীজ সব থেকে, প্রাণী থেকে প্রাপ্ত খাদ্য, দুধ, ডিম, তারপর খাদ্যের প্রকারভেদ, তারপরে তোমাদের দেখতে পাচ্ছ ফুড চেন, তারপরে আছে উদ্ভিদ প্ল্যান্ট, তারপরে হচ্ছে তৃণভোজী যেটা হার্বিভোরাস, তারপর হচ্ছে কার্নিভোরাস, তারপরে পচনকারী, তারপরে খাদ্যের উপাদান দেখতে পাচ্ছ 6টা উপাদান আছে আমাদের, শর্করা, প্রোটিন, জল, ফ্যাট, ভিটামিন, খনিজ। তারপরে এগুলো প্রত্যেকটাকে পড়ানো হয়েছে। মানে ফ্যাট, ইমাজিন করো এরকম নোট কোথাও তোমরা পাবে না। যদি পেয়ে থাকো আমাকে বলবে, আমিও নেব। এত কষ্ট করে খেটে বানানো হয়েছে, এত ডেটা দিয়ে। তোমরা অনেকজন বলবে স্যার এআই দিয়ে বানানো, দেখো এআই আমাদের যে টেকনিশিয়ান আছে এআই ব্যবহার করেছে, কিন্তু কন্টেন্ট তো দিতে হয়েছে না। তুমি কি কন্টেন্ট কোথায় পাবে? কন্টেন্ট না দিলে কি এআই কি নিজের এআই এর কন্টেন্ট নিতে গেলে কিন্তু কি পড়বে, মানে কি দিবে না দিবে, কোনটা ইম্পর্টেন্ট না কিছু বুঝতে পারবে না। আমাদের কন্টেন্ট কিন্তু দিয়ে তৈরি করা। তো যারা যারা শুধু ম্যাটেরিয়ালস নিতে চাইছো তারাও অবশ্যই যোগাযোগ করবে। দেখো আয়রন, ক্যালসিয়াম, প্রত্যেকটা পানি মানে ওয়াটার, দেখতে পাচ্ছ আমাদের শরীরের কতটা জল, মানে ছবি দিয়ে তোমাকে বোঝানো হয়েছে যে 60 থেকে 70% আমাদের শরীরের মধ্যে জল থাকে। এর থেকে আর কত মানে সুন্দর করে বোঝানো যাবে। দেখো যতটা সুন্দর করা হয়েছে পিপিটির মাধ্যমে, কারণ আমাদের যেহেতু আমাদের পড়াতে হবে, আমাদের ক্লাস হবে, তার জন্য পিপিটির মাধ্যমে বানানো হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা। তার প্রভাব কি বলছে, হেলথ প্রবলেম আমাদের কি হয়, মানে গোটা চ্যাপ্টার, মানে নোটটা একবার ইমাজিন করো প্রায় 70 পেজের স্লাইড, তাহলে কেন ওই চ্যাপ্টারটাতে তুমি ফুল মার্কস পাবে না? দেখতেই পাচ্ছ আরো আছে আমাদের, এবং প্রত্যেকটা চ্যাপ্টার পড়ে পড়ে আমি আবার 50টা করে আবার এমসিকিউ দিয়ে দিচ্ছি। যারা নোটটা নিতে চাইছো তাদের আবার এমসিকিউ হয়ে যাচ্ছে, যেমন দেখতে পাচ্ছ একদম ছবির মাধ্যমে। তারপরে এই তো দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু লাস্টে 50টা করে আমাদের এমসিকিউ পাবে। এই যে 50টা এমসিকিউ শুরু হয়ে গেল, এবং শুধু এমসিকিউ এবং তার সাথে সাথে ব্যাখ্যা। এত সুন্দর নোট সত্যি পাবে না, এরকম প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা পাবে। ততএব যদি নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো। প্রত্যেকটাই এই 50টা দিয়েছি এমসিকিউ দিয়েছি, 50টা এমসিকিউতে তোমার কিন্তু গোটা সিলেবাসটা আবার রিভিশন হয়ে যাবে। পরবর্তীতে তোমাকে এমসিকিউ গুলো করলেই তোমার কিন্তু গোটা রিভিশন হয়ে যাবে। তো যারা যারা নোট নিতে চাইছো অবশ্যই কমেন্ট করবে, এবং নাম্বারটা হলো আমাদের, যারা জানো না জেনে নাও, আমার নাম্বার হচ্ছে 8337093619। যারা নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তাহলে তোমাদের ডিটেলস পেয়ে যাবে। চলো এখন আমরা যাচ্ছি কি আমাদের সিলেবাসের দিকে, যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি যে সায়েন্সে সিলেবাস কি কি রয়েছে সেটা কিন্তু নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যাচ্ছি এবার ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট 2026 বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস বা মাস্টার গাইড কি করে তোমরা 30-এ 30 পাবে। আজকে যেহেতু আমরা সায়েন্স বিজ্ঞানটা নিয়ে বলবো, তো তোমরা কি করে 30-এ 30 পাবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো পরীক্ষার রূপরেখা বা নম্বর বিভাজন, মানে দেখো কি করে কত নাম্বার কোথাতে থাকবে। তোমরা জানো যে টোটাল 60 মার্কস থাকবে এখানে সায়েন্সে, এবং 60-র মধ্যে ম্যাথ থাকবে 30 আর বিজ্ঞান থাকবে 30। এই বিজ্ঞান এই যে দেখতে পাচ্ছ সায়েন্স, টোটাল সায়েন্স হচ্ছে 30 মার্ক। 30 মার্কের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এইটুকু হচ্ছে আমাদের কন্টেন্ট থেকে আসবে। কন্টেন্ট বলতে
যেটা আমাদের সায়েন্স, আর তার 10 মার্ক আছে 30-এর মধ্যে 20 মার্ক থাকবে আমাদের কিন্তু এই কন্টেন্ট, আর 10 মার্ক থাকবে কিন্তু আমাদের প্যাডাগজি। ঠিক আছে, এই যে প্যাডাগজি 10 মার্ক বিজ্ঞানের, আর আমাদের কন্টেন্ট থাকবে কিন্তু 30 মার্ক। ঠিক আছে, এটা 30, এটা পেডাগজি ডবল হয়ে গেছে, পেডাগজি হচ্ছে এইটুকু, মানে 30 যে বিজ্ঞানে যে 30 থাকবে, 30-এর মধ্যে 20 থাকবে কন্টেন্টের সিলেবাসটাও দেখাবো, আর পেডাগজির সিলেবাসটাও দেখাবো, আর 10 থাকবে আমাদের পেডাগজি, টোটাল 30 বিজ্ঞানে। এবং এখানে আমি কিছু বলে দিচ্ছি, 2000 লাস্ট আমাদের 2025 সালে যে আপার প্রাইমারি হয়েছিল তার এটা ইতিহাসটা বলে দিচ্ছি, যে আজ থেকে প্রায় 11 বছর আগে যে আমাদের 2015 সালে হয়েছিল, সেই বছরে এনসিইআরটির নিয়ম মানা হয়নি। কেন মানা হয়নি? এই যে 20 আর 30, কেন? গোটা কন্টেন্ট থেকে 30 দিয়ে দিয়েছিল, পেডাগজি থেকে 0 দিয়েছিল। তাহলে এবার আশা করলে হবে না যে আমাদেরও এবারও 0 দিবে, আমাদের পেডাগজিও পড়তে হবে। এবং তোমরা দেখেছো ইতিহাস ওইরকম, আর্টসেরও দেখেছি ইতিহাস ভূগোল থেকে সবকিছু দিয়ে দিয়েছে, পলিটি থেকে কোশ্চেনই দেয়নি, তো সেই বছর মানেইনি, এবছর মানতে বাধ্য। ঠিক আছে, এবং নতুন সিলেবাস প্যাটার্ন পরিবর্তনের যে আমাদের সিস্টেমটা, সেটাও তোমাদের সাথে আলোচনা করবো। দেখো, প্রথম চ্যাপ্টার সায়েন্সের যদি দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে কি, ফুড, খাদ্য। এবার শুধু এইটুকু খাদ্য লেখা আছে, কিন্তু খাদ্যের মধ্যে কত কিছু আছে তোমরা ইমাজিন করতে পারবে না। এই খাদ্যের মধ্যে দেখবে, খাদ্যের মধ্যে তোমরা কি পাবে? খাদ্যের উৎস, খাদ্যের উপাদান, মানে খাদ্যের উৎস উপাদান মানে ক্যালসিয়াম, পটাশিয়াম, কার্বন, শর্করা, যা কার্বোহাইড্রেট, ফ্যাট, মৌলিক খাদ্যের খাদ্য শ্রেণী, আমিষ, নিরামিষ। তারপরে পুষ্টি ও কাজ মানে নিউট্রিশন, খাদ্যের সাইন্টিফিক কাজ কি, বিপাকীয় হার, হ্যাঁ, মেটাবলিক রেট, ভিটামিন, জল, যেমন জল, ভিটামিন, খনিজ, ভিটামিনের উৎস এবং অভাবজনিত রোগ মানে ডেফিসিয়েন্সি ডিজিজ, এবং কি আছে আমাদের স্বাস্থ্য বা সংরক্ষণ, যেটা আমরা বিএমআই বলি, খাদ্য শোধন, খাদ্য সংরক্ষণ, খাদ্যের মান, আর সুষম খাদ্যের তালিকা, খাদ্য পিরামিড, নিরাপদ খাদ্যাভ্যাস বা রুটিন। মানে ইমাজিন করতে পারছো, একটা চ্যাপ্টার বলেছে ছোট্ট, দেখে তোমার কাছে মনে হবে, তুমি যে আপার প্রাইমারি যদি সায়েন্সের সিলেবাস দেখো খুবই ছোট মনে হবে, কিন্তু তার মধ্যে কত কি ঢুকে রয়েছে। দেখো, খাদ্য শুধু একটি শব্দ নয়, এটি জীবন বিজ্ঞানের একটি বিশাল সমুদ্র কিন্তু দেখলে। ঠিক আছে, তারপর 2 নম্বর চ্যাপ্টারে কি আছে? 2 নম্বর চ্যাপ্টার আছে কি, পদার্থ মানে ম্যাটেরিয়ালস। ঠিক আছে, যেমন ম্যাটেরিয়ালসের মধ্যে আমরা কি কি পড়বো, জীবনে আমাদের যেগুলো সচরাচর ডেলি লাইফে ব্যবহার হচ্ছে সেগুলোর কথা বলা হয়েছে। যেমন কি পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল, গ্যাস, মানে এখানে ম্যাটার চ্যাপ্টারটা আছে, রূপান্তর কি করে একটা থেকে আরেকটাতে যায়, ধাতু, মেটাল, তারপর অধাতু, নন মেটাল, বৈশিষ্ট্য এবং ব্যবহার, মানে সব চ্যাপ্টারগুলোই ঢুকিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? মিশ্রণ, দ্রবণ, মিক্সচার, সলিউশন, পৃথককরণ মানে তার পদ্ধতিগুলো, রাসায়নিক এবং ভৌত পরিবর্তন। ইমাজিন করো, সব চ্যাপ্টারই রয়েছে। রসায়নের গভীরে যেমন ধাতুবিদ্যা, তারপরে পর্যায় সারণী, তারপরে হচ্ছে রাসায়নিক বন্ধন, সবই ঢুকে আছে। পারমাণবিক গঠন, অ্যাটমিক স্ট্রাকচার, রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, পাউলির অপবর্জন নীতি, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডাইভার, সবই রয়েছে। এবং রাসায়নিক বিক্রিয়া, তারপর তাপগ্রাহী এবং তাপমোচন, জারণ, বিজারণ, সংকেত চিহ্ন, সমীকরণ, অ্যাসিড, ক্ষার, পিএইচ, জলের ক্ষারতা, জৈব রসায়ন এবং দৈনন্দিন রাসায়নিক যে ব্যবহার যেগুলো করি আমরা, মানে ইমাজিন করো সবই রয়েছে। 3 নম্বর চ্যাপ্টারে যদি আমরা যাই, কি পাবো? 3 নম্বর চ্যাপ্টারে পাবো কি, দেখো, জীববিদ্যা, এটা বায়োলজির একটা চ্যাপ্টার, যে দ্য ওয়ার্ল্ড অফ লাইফ মানে পার্ট। দেখো, সেখানে আমরা কোষ, কলা মানে সেল এবং টিস্যু পড়বো, প্রাণী কোষ, উদ্ভিদ কোষের পার্থক্য পড়বো, উদ্ভিদ প্রাণী জগৎ পড়বো, ট্যাক্সোনমি পড়বো, শ্রেণীবিন্যাস, জীবন প্রক্রিয়া, লাইফ প্রসেস, সালোক সংশ্লেষ, শ্বসন, পরিপাক, রেচন, চলন, গমন। এখান থেকে 2015 সালে 2টো কোশ্চেন এসেছিল। তারপরে হচ্ছে আমাদের কি, অণুজীব, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, এগুলো, ক্রোমোজোম, কোষ বিভাজন। এগুলো তোমরা বুঝতে পারছো যে এগুলো বলা মানে প্রায় গোটা চ্যাপ্টারগুলোই হয়ে যাচ্ছে। 3 নম্বর চ্যাপ্টারতে খালি এখানেই থামেনি, আরও আছে। যেমন কি আছে আমাদের, নিয়ন্ত্রণ সাধন, হরমোন, তারপরে স্নায়ুতন্ত্র, নিউরন, স্নায়ুতন্ত্র মানে নার্ভ সিস্টেম যেটাকে আমরা বলি। তারপরে আছে আমাদের কি, রিপ্রোডাকশন, বংশগতি, তারপরে যে বিবর্তন, জীবের বিবর্তন, অভিযোজন। তোমরা বলবে স্যার ওইটুকু সিলেবাসের মধ্যে এত কিছু? হ্যাঁ, যদি এগুলো না পড়ো সম্পূর্ণ কোশ্চেন করতে পারবে না। তুমি যদি 30-এ 30 পেতে চাও, তাহলে আমি যেগুলো দিয়েছি এগুলো তোমাকে করতে হবে, না হলে কিন্তু চাপে পড়ে যাবে। তারপরে এবার চলে আসো আমাদের
পরের চ্যাপ্টার কি বলছে, গতি বা কার্যপ্রণালী। যেমন দেখো চলমান বস্তু, পরিমাণ ও একক মেজারমেন্ট অ্যান্ড ইউনিট আছে। তারপরে যে স্থিতি, গতি মানে রেস্ট মোশন। যারা আমাদের কাছে বেস নিবে একদম এইরকম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে নোট পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্লাস পাবে। ঠিক আছে, কেউ যদি শুধু নোটও নিতে চাও, নোটেরও ব্যবস্থা রয়েছে। নিউটনের গতির সমীকরণ বা গ্রাফ, যেখানে আমরা কি ত্বরণ, বেগ, মন্দন, ঘর্ষণ, ফ্রিকশন, এলাস্টিসিটি, মহাকর্ষ, গ্র্যাভিটি, মানে পরিবাহী বিজ্ঞান, ঘনত্ব, ডেনসিটি, তরলের চাপ, প্রেসার যেটাকে আমরা বলি। তারপরে কিভাবে কাজ করে, ওয়ার্ক, ক্ষমতা, শক্তি, তাপ, আলো, মানে ইমাজিন করো সব ঢুকে গেছে, সায়েন্স মানে সব ঢুকে গেছে। তড়িৎ আছে, তারপরে তড়িৎ প্রবাহ আছে, সার্কিট আছে, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব, ম্যাগনেটিজম। তারপরে আছে কি 6 নাম্বার চ্যাপ্টার, 6 এবং 7 নাম্বার চ্যাপ্টার একসাথে দিয়ে দিয়েছি। দেখো যে প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ফেনোমেনা, যেমন বন্যা, খরা, বজ্রপাত, ভূমিকম্প, তারপরে ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিধস, তারপরে যে ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, তারপরে ওজোন স্তরের ক্ষয়, ধোঁয়াশা যেটাকে আমরা কুয়াশা বলি, তারপরে যে জাতীয় বিপর্যয় ব্যবস্থা নীতি, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান, তারপরে হচ্ছে আমাদের ন্যাশনাল পার্ক, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, জল, খাদ্য, মৃত্তিকা, খনিজ লবণ, খনিজ সম্পদ, যেমন ছোটনাগপুর মালভূমি, কয়লা পাওয়া যায়। তারপরে কৃষি প্রযুক্তি, এটা 7 নাম্বার চ্যাপ্টারে আছে। বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য, খাদ্য পিরামিড এবং গ্রিন ডেটা বুক অ্যান্ড রেড ডেটা বুক। মানে তোমরা যদি এই মানে যা যা বললাম কন্টেন্ট শেষ, যতটুকু এই পর্যন্ত বললাম এইখানে 20 মার্ক থাকবে। ততএব এইটুকু চ্যাপ্টার ওয়াইজ ধরো, তোমাদের দেখবে যে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে নেক্সট আমরা যেটা যাব পেডাগোগিতে দেখো 10টা চ্যাপ্টার রয়েছে। পেডাগোগিতে 10টা চ্যাপ্টার রয়েছে। দেখো বিজ্ঞানের যে দেখো বিজ্ঞানের কি আছে, বিজ্ঞানের প্রকৃতি বা পরিধি, ন্যাচারাল স্ট্রাকচার অফ সায়েন্স, বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য, অবজেক্টিভ কি, বিজ্ঞান বোধ বা উপলব্ধি, তারপরে পদ্ধতি বা সম্মতি পদ্ধতি এবং নতুন উদ্ভাবন মানে হচ্ছে নতুন কিছু তৈরি করা। তারপরে শিকন সমগ্র মানে যেটাকে TLM, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বলা হয়, মূল্যায়ন, এভুলেশন, বিজ্ঞান ও শিক্ষার সমস্যা। তারপরে আছে কি সংশোধনমূলক শিক্ষা। তারপরে আছে লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে আমাদের কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তো এগুলো হচ্ছে আমাদের শেষ মানে তোমার পেডাগোগির 10টা চ্যাপ্টার। তো এইটুকু যদি করো না, তাহলে কিন্তু তোমাকে 30-এ 30 পাওয়াতে কেউ আটকাবে না। এবার আমরা জাস্ট একবার দেখে নেব যে আমাদের স্টাডি ক্যাম্পাসে তোমরা যদি পড়াশোনা করো মানে অফলাইন বা অনলাইন, তাহলে ম্যাটেরিয়ালস কিভাবে দেওয়া হয়, এই ম্যাটেরিয়ালস ধরে ধরে তোমাদের পড়ানো হয়। থ্যাংক ইউ, টাটা, পরে আবার দেখা হবে।